হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক মাস পর আমি একটা ইংলিশ ডার্ক রোম্যান্স পড়ে শেষ করেছি, আর ওটা স্ট্রেট টু 5 স্টার হয়েছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে দ্য সোলজার্স অফ বেডলেম সিরিজের ফার্স্ট বুক, উলফি বাই পেসলি হোপ। এই নোভেলটা খুবই চর্চায় রয়েছে, আর এটার কভার পেজ দেখে তো বুঝতেই পারছো যে এটা একটা বাইকার রোম্যান্স হতে চলেছে। তার আগে আমি বইটার ব্লার্বটা তোমাদেরকে পড়ে শোনাবো, আর দেন আমি স্টোরিটা শর্টলি তোমাদের বলবো। অলওয়েজ রাইড ফাস্টার দ্যান ইয়োর এঞ্জেল ক্যান ফ্লাই, গ্যাব্রিয়েল উলফি। অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য হাউন্ডস অফ হেল মোটরসাইকেল ক্লাব, my life has been infused with darkness and trauma since the day I was born. Chaos is my birthright. I give it to feel stable, secure, whole. The only people I care about are the ones who turn my gut. Women are just a tool, never to covet, only to use. Each phase blending into the next. The formula I live by is simple: death is always at my door. I am a soldier of Bedlam until a little hummingbird flies into my crosshair and I am forced to feel something I haven't felt for as long as I can remember alive. Let the hunt begin. তো এটা থেকেই বুঝতে পারছো যে যে গ্যাব্রিয়েল উলফি, এ হচ্ছে একটা মোটর সাইকেল ক্লাবের প্রেসিডেন্ট মতো। তোমরা যারা হলিউড ফিল্মস দেখো ইংলিশে, দেখবে জেসন ম্যামোয়া যে রয়েছে, যে অ্যাকোয়াম্যান করেছে, সেই রকম টাইপের দেখতে অনেক গাইজ থাকে, ডুডস থাকে, যারা মানে মনস্টার টাইপের, কি বলবো, রয়্যাল এনফিল্ডের মতো অনেক বড় বড় মোটর সাইকেল চালায়, তাদের একটা গ্রুপ থাকে, গ্যাং থাকে। তো সেই রকমই একটা ক্লাবের প্রেসিডেন্ট, মানে ওদের ওইখানের কালচারটাই এরকম যে ক্লাবের প্রেসিডেন্ট একটা খুব বড় সম্মানের। তো সেই প্রেসিডেন্ট হচ্ছে গ্যাব্রিয়েল উলফি, এবং সে এক্স মিলিটারিরও একজন। তার লাইফের সে 28 বছর পার করেছে। তার কথা থেকেই তোমরা বুঝতে পারছো যে সে শুধুমাত্র লাইফ এনজয় করেনি, বলতে গেলে এনজয়ের পুরো বিপরীতেই সে ছিল। মোটর সাইকেল চালালেও কী হবে, এই মোটর সাইকেল ক্লাবটা যেটা রয়েছে সেটা শহরের একটা বড় নাম করা ক্লাব। এরা অনেক কিছু কাজ করে থাকে যেগুলো শেডি বিজনেস টাইপের, ইললিগাল, বাট কি এই বিজনেসের থ্রু কারোর কোনো ক্ষতি হয় না। আর এই যে গ্যাংটা রয়েছে, এদের অনেক মেম্বার্স রয়েছে যাদেরকে সবাই খুব ভয় পায়, এবং অবভিয়াসলি মেয়েরা তো এদের কাছে মাছির মতো ভনভন করে। তো লাইফ সিম্পলি চলছিল। আর এদের একটা অপোজিট গ্যাং রয়েছে মোটরসাইকেল গ্রুপেরই, ফক্স গ্রুপের, যেটা নেক্সট বুকে আমরা পাবো, নেক্সট না থার্ড বুকে পাবো। তো সেই তাদের সাথে এদের একটা রাইভেলি রয়েছে। তাদের যে গ্যাং মেম্বাররা, তারা এদের গ্যাং মেম্বারের একজন বোনের সাথে খুব বাজে বিহেভ করেছে, যেটা আমি ইউটিউবে বলতে পারবো না। তো সেই জন্য এরা চাইছে এই গ্যাংকে একটু শায়েস্তা করতে, প্লাস এই গ্যাংটাকে পুরোপুরি না হয় বন্ধ করে দিতে, নইলে এমন কিছু করতে যাতে মানে দুটো গ্রুপের মধ্যে মিউচুয়ালি মানে এই বিষয়টাকে চালানো যায়। তো এরই মাঝে এইসব জিনিস করতে গেলে দেখো, একজন লিডার চাইলেও লিডারের আন্ডারে অনেকে থাকে, যাদের মধ্যে এক একজন, কি বলবো, ব্ল্যাক শিপ হয়, যে এইসব মেনে নিতে পারে না। সে কেয়াস করবেই করবে যতই তোমরা মিউচুয়াল করতে চেষ্টা করো। তো এই রকম জিনিসপত্র যখন চলতে থাকে, তখন গ্যাব্রিয়েলের লাইফে এন্ট্রি নেয় হচ্ছে ব্রিনলি। ব্রিনলি হচ্ছে এই বইটার মেন এফএমসি, আর সে হচ্ছে একদম একটা গুড গার্ল টাইপের মেয়ে। সে শহরে কাজ করতো, তার স্বপ্ন হচ্ছে ডিজাইনার হওয়া, ওই ইন্টেরিয়ার ডিজাইনার টাইপের সমস্ত কিছু করা। কিন্তু সে সবসময়, মানে বেশিরভাগ আমি খুব রিলেট করেছি মেয়েটার সাথে, মানে আমাদের অনেকের মধ্যে বেশিরভাগ হয় যে আমরা ভালোটা করতে গিয়ে বাঁচাটাই ভুলে যাই। এই কোনটা ঠিক কোনটা ভালো, এটা করতে গিয়ে না সবসময় এত মাথায় নিই যে কোনটা ঠিক করবো কোনটা ভুল করবো, আমরা বাঁচাটাই ভুলে যাই। তো ব্রিংলির সাথেও ঠিক সেরামটাই হয়েছে। ব্রিংলি নিজের মা বাবা যারা এখন আর নেই, তাদের এক্সপেকটেশনসকে এখনও জিয়ে রাখার জন্য ও নিজের চাওয়া পাওয়াগুলোকে সরিয়ে রেখে ও খুব হার্ড ওয়ার্কিং ছিল, এবং এমন একটা রিলেশনশিপে ছিল যেটা ফার্স্ট থেকে একটু হলো ছিল, বাট কফিনে পেরেক লাস্ট যেটা কথা হয় সেটা হচ্ছে যে যে ছেলেটাকেও ভালোবাসতো বা রিলেশনে ছিল, সেই ছেলেটা নিজের কেরিয়ার ওরিয়েন্টেড। ওকে পুরোপুরি প্রপোজ করার বদলে ওকে ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারের জন্য অন্য টাউনে চলে যায়। আর তখন ব্রিনলি বুঝতে পারে যে আমি কতটা বোকা ছিলাম, যে এর পিছনে দৌড়াছিলাম। এ তো আমি এস্টাবলিশড মানে না হলে আমাকে রাখবে না, মানে ছেলেটার কথা এরকমই বোঝা যায়।
তারপরই ব্রিনলি এই শহরে ফিরে আসে, যেখানকার এই মোটর সাইকেল ক্লাব। অ্যাকচুয়ালি ব্রিনলি এই শহরে ছোটো থেকে বড় হয়েছিল, কিন্তু কাজের সূত্রেও বাইরে ছিল। তো ও আবার ফিরে আসে একটা ছোট চেঞ্জের জন্য, আর ওর বাবা মার যে পৈতৃক বাড়ি আছে সেটা বেচে দেওয়ার জন্য। সেই টাকা থেকেও কিছু নিজস্ব শুরু করতে চায়, এবং এখানে এসেই ওর যে ছোটোবেলার চাইল্ডহুড বেস্টি লায়লা, তার সাথে দেখা হয় এবং জানতে পারে যে লায়লার বিয়ে হচ্ছে, আর এই মোটর সাইকেল ক্লাবেরই একজন মেম্বারের সাথে তার বিয়ে হচ্ছে। এবং লায়লা ওকে ছোটো থেকে যেহেতু চেনে, জানে যে ব্রেনলি খুব গুডি টিস্যু টাইপের মেয়ে, ও নিজের কমফর্ট জোনের বাইরে যায় না, ক্লাবিং, ঘোরা বেড়ানো এসব কোনোদিনই ও কিছু করেনি। তো লায়লা ওকে খুব করে যে ঠিক আছে তোকে কিছু করতে হবে না, তুই অ্যাটলিস্ট আমার বিয়েতে আয়। আর সেখানেই ওর সাথে এই ওদের বিয়েতে যেরকম হয় ব্যাচেলার পার্টি এটসেট্রা, আরও যেসব রিচুয়ালস হয় বা সেরেমনিজ হয়, সেখানেই ওর সাথে কিন্তু ওদের হ্যাঁ মানে গ্যাব্রিয়েলের দেখা হয়, বাট ফার্স্ট এনকাউন্টারটা ওদের হয়েছিল একটা কফি শপে র্যান্ডামলি। আর ইন দ্য ইনস্ট্যান্ট একটা স্পার্ক ওদের মধ্যে অনুভব হয়েছিল। বাট গ্যাব্রিয়েলের দেখতেই পাচ্ছ যে আউটার লেয়ারটা এমনই যে ওকে দেখে ভয়ও লাগছে, অ্যাট্রাকশনও হচ্ছে ব্রেনলি। তো ও ঠিক করে যে না, এই আমার টাইপের নয়, যতই অ্যাট্রাকশন হোক না কেন আমি এর থেকে দূরে থাকবো। বাট গ্যাব্রিয়েল তো সেটা হতে দেবে না, গ্যাব্রিয়েলেরও ওকে পছন্দ হয়ে গেছে। এবং ধীরে ধীরে এদের দুজনের মধ্যে এনকাউন্টার বেশি বাড়তে থাকে, মেলামেশা, দেখা সাক্ষাৎ। গ্যাব্রিয়েল ফোর্সলি লাইফের ঝড়ের মতো ঢুকে পড়ে ব্রেনলি, এবং সেখান থেকে গ্যাব্রিয়েল ওকে বোঝানোর চেষ্টা করে। আমার এই বইটার মধ্যে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সবসময় যে আমরা মানে মদ খাই বা কিছু খারাপ করি, এগুলো মানে এটা গ্যাব্রিয়েলের ভাষা, আমার নয়, যে এগুলোর মানেই আমরা খারাপ সেরকম নই। এগুলো বাজে অভ্যেস হতে পারে, কিন্তু বাজে ক্যারেক্টার নয়। তো তার মানে তুমিও এগুলো করতে চাইছো, কিন্তু তোমার ভেতর তোমায় আটকাচ্ছে। এই রকম দোনো থাকাটা তুমি বন্ধ করো। ভালো হতে গিয়ে তুমি বাঁচতেই ভুলে যাচ্ছ। আর তুমি সবসময় এটা ভাবছো, মানে গ্যাব্রিয়েল সবসময় বেনলিকে এটা বোঝাচ্ছে যে সবসময় তুমি লোককে বড্ড বেশি প্রাধান্য দিচ্ছ, সমাজকে। সে তোমায় কীভাবে জাজ করবে, এ তোমায় কীভাবে নেবে, বাট এর মাঝে তুমি বাঁচাই ভুলে যাচ্ছ। আর বাঁচতে গেলে এসব সরিয়ে তোমায় বাঁচতে হবে। কোনো ভগবান এসে, কোনো এঞ্জেল এসে তোমাকে চোখে আঙুল দিয়ে বলবে না এটা ঠিক, এটা কর, এটা ভুল, ওটা কর। আর কোথাও কিছু লেখা নেই। হ্যাঁ, যতক্ষণ না তোমার করাতে কারোর কোনো ডাইরেক্টলি ক্ষতি হচ্ছে ততক্ষণ সেই জিনিসটা ভালোই। তো ধীরে ধীরে গ্যাব্রিয়েল ব্রেনলিকে চেঞ্জ করতে থাকে। ওর মধ্যে যে ইনসিকিউরিটি রয়েছে, ওর মধ্যে যে কনফিডেন্সের অভাব রয়েছে, ওর মধ্যে মানে বেশিরভাগ মেয়েদের যেটা হয় যে ওপেনলি যেটা ও চাই সেটা বলতে ও দ্বিধাবোধ করে, সেটা মানে ইন্টিমেসি হোক বা যাই হোক। আমাদেরকে সবসময় যেগুলো বলা হয় যে তোরা মেয়েরা হয়ে এইসব বিষয় নিয়ে চর্চা করে, সেগুলো ঠিক না। এগুলো গ্যাব্রিয়েল ওর ভেতর থেকে ঠিক করেছে। তুমি চাইতেই পারো, তুমি করতেই পারো, তুমি বোল্ড হতে পারো, তুমি সেক্সি হতে পারো, তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো। সবসময় লোকের অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই, যেটা এই বইটাতে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। মানে একটা মানুষ যাকে দেখতে দানবের মতো, কাভর্তি ট্যাটু, সে আবার এক্স মিলিটারি, আর তার এমন রেপুটেশন রয়েছে যে সে চোখ ফেলবে, মানে চোখের পাতা ফেলবে, সে খুন করে ফেলবে, সেই মানুষ তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড করছে। আর ভাই সাহাব, মানে যে হারে ছেলেটাকে এখানে দেখানো হয়েছে না, মানে জেন্টেল প্লাস প্রোভাইডার প্লাস সে এতটাই ডেঞ্জারাস যে ভাবা যায় না এইরকম কম্বিনেশন হতে পারে। বাট যে হারে ও মেয়েটাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছে, প্লাস মেয়েটাকেও ট্রেন করেছে। কারণ এই গ্রুপে যখন ও গ্যাব্রিয়েলের সাথে মেলামেশা করছে, অবভিয়াসলি রাইভেল গ্রুপের চোখে এটা হয়ে গেছে, এবং তারা বুঝতে পেরে গেছে যে গ্যাব্রিয়েলের দুর্বলতার জায়গা তৈরি হয়ে গেছে এতদিনে। তো ওরা অবভিয়াসলি ব্রেনলিকে টার্গেট করে। তো এই জায়গায় আমরা নতুনত্ব একটা জিনিস দেখতে পাই যে ও ভিলেন হয়েও, মানে গ্যাব্রিয়েল ভিলেন প্লাস হিরো হয়েও শুধুমাত্র ব্রেনলিকে যে সেভ করেছে সেরকম নয়, ও ইভেন ব্রেনলিকে ট্রেন করেছে, যেটা বাস্তববাদী আজকের দিনে। ও ব্রেনলিকে বুঝিয়েছে যে দেখো, সবসময় আমি তোমার বাসায় থাকতে পারবো না তোমাকে সেভ করার জন্য, তো তোমাকে কিছু সেলফ ডিফেন্স মোড শিখতে হবে। আর ও সেটাই করে, ওকে শুটিং রেঞ্জে গিয়ে শ্যুট করা, ওকে ফিজিক্যালি ট্রেন করা, এভরিথিং করেছে একটা ভালোবাসার মানুষের যেরকম হওয়া উচিত। এবং তার মধ্যে থেকেই এদের দুজনের মধ্যে বন্ডিং আরও বেটার হয়, এবং শেষে এরা দুজন অনুভব করে যে এরা দুজন দুজনকে ভালোবাসে। বিশেষ করে গ্যাব্রিয়েল তো এই ভালোবাসার পুরো বিপক্ষে ছিল, কারণ ওর ছেলেবেলাটা ট্রমাটিক ছিল। ওর বাবা এই ক্লাবেরই মেম্বার ছিল, ওর মাকে খুব মারধর করতো, ইভেন চিটার ছিল ওর মায়ের উপরে, ইভেন গ্যাব্রিয়েলকেও মারধর করতো। শুধুমাত্র গ্যাব্রিয়েলের যে আঙ্কেল, যে গ্যাব্রিয়েলের আগে এখানে প্রেসিডেন্ট ছিল,
তার দৌলতে এত কিছু হয়েছে, বাট ওর এই রাইভেল গ্যাংই ওর মাকে মেরে ফেলেছিল, আর কিছুদিন পরে ওর বাবা নিজে নিজেই মারা যায়। তো যাই হোক, আর ওই আঙ্কেল যে ছিল তার নিজের ছেলেকে সে ইলেক্ট না করে গ্যাব্রিয়েলকে ইলেক্ট করেছিল এইখানকার প্রেসিডেন্ট হিসাবে। এবং এখানে আমি স্পয়লার দিয়ে দিচ্ছি যে আঙ্কেলের যে ছেলে ছিল জেক, যাকে গ্যাব্রিয়েল নিজের ভাইয়ের মতো মনে করতো, সেই গ্যাব্রিয়েলকে বিট্রে করেছিল টাকা পয়সা পাওয়ারের জন্য, অন্য রাইভাল গ্রুপের সাথে হাত মিশিয়ে। আর সেই টাইমে অন্য বইয়ের থেকে একদম হাটকে এখানে ব্রিনলি উলফিকে বাঁচাতে এসেছিল। গ্যাব্রিয়েলের লাস্ট সারনেম উলফি আর কি। আর সেই মুহূর্তে ও যা সমস্ত ট্রেনিং সব কিছু, গ্যাব্রিয়েল ওকে যেভাবে ট্রেন করেছিল সব কিছু ও সঠিক প্রমাণ করেছিল যে দেখো আমাকে আমার ম্যান বা আমার বয়ফ্রেন্ড আমাকে যেভাবেই ট্রেন করুক আমি সেটা কাজে লাগিয়েছি। অ্যান্ড দেন একটা হ্যাপিলি এভার আফটার দেখানো হয়েছে 17 বছর কত মাস পরে, যেখানে এদের দুজনের দুটো ছেলে একটা মেয়ে রয়েছে, হ্যাপিলি রয়েছে। আর এটা তোমরা স্ট্যান্ডালোন হিসাবে পড়তে পারবে। সিরিজটায় প্রত্যেকটা বই স্ট্যান্ডালোন হিসাবে আছে, টাইম লাইনটা সেম রয়েছে, বাট স্ট্যান্ডালোন তোমরা যে কোনো বই পিক আপ করতে পারো। এরপরে রয়েছে হচ্ছে ডাভ বলে বইটা, দেন ফক্স আছে। আর আমি ডাভটা সেকেন্ড বুকটাই আমার কাছে রয়েছে, থার্ড বুকটা এখনো অব্দি কেনা হয়ে ওঠেনি, কারণ অ্যামাজনের প্রাইস প্রচুর হয়। আর এইসব বইগুলো না সব মিশো টিশো পাওয়া যায় না। এটা আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে কিনেছি, একদম সেকেন্ড কপি বলতে পারো, পাইরেটেড নয়, বাট একদম ফ্লপি বুক, অরিজিনাল কোয়ালিটির মতো। আর ডাভ যে বইটা সেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এগুলো যদি তোমরা অ্যামাজন থেকে পারচেস করো 500-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে, আমি এটাকে 5 স্টারই দিয়েছি। ডায়ালগস, ডেলিভারি, ছেলেটার বোঝা, এত সুন্দরভাবে একটা এমএমসিকে লেখা আমার খুব ভালো লেগেছে। আর স্পাইসে যদি বলো 5-এর মধ্যে আমি 4 চিলিজ দেবো, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি স্পাইস রয়েছে এতে, পড়তে ভালো লাগবে, একটু ডেঞ্জারাস স্পাইস আছে যাই হোক। আর এটার মধ্যে তোমরা ফোর্স প্রক্সিমিটি, গুড গার্ল, টার্ন ইনটু বাইকার কুইন, তারপর এক্স মিলিটারি কিছু রেফারেন্স, দেন হচ্ছে তোমার প্রাইমাল প্লে, এগুলো তোমরা সব কিছু এই বইটার মধ্যে পেয়ে যাবে। তো এইগুলো রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।